ওগুলো সব লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে জানেন। ও দারুণ হবে আজকে সন্ধ্যের খাওয়াটা। তোমার তো এখন গুড নাইট, তুমি সবাইকে বলে দাও গুড নাইট। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন কটা বাজে জানেন? এখন বাজে সন্ধে 6:20। এইমাত্র সন্ধে দিয়ে নেমে এসে দুপুরের খাবারটা রেডি করছি। আজকে দুপুরবেলা একটু আপনার দাদার সাথে আসানসোল বড় বাজারে গেছিলাম শাড়ি কিনতে। তা কি শাড়ি কিনেছি, তার কি রং, সেটা আমি পরে আপনাদের সাথে নয় শেয়ার করব। শাড়িটা এখন আমার কাছে নেই, ব্লাউজ বানাতে দিয়েছি তো দোকানেই ফলস পিকো বসাতে দিয়ে এসেছি। পরে আমি শাড়িটা এলে আপনাদের সাথে শেয়ার করব আমি কি শাড়ি কিনেছি। তা ওদেরকে খাইয়ে দিয়ে ওদের খিদে পেয়ে গেছে। আমি আপনার দাদাকে বললাম যে আজকে একটু ফুচকা আনবে, বিকেলবেলা গিয়ে আর খাওয়ার সময় হবে না, তাই বললাম যে একটু ঘরে ফুচকা নিয়ে এসো। তাই ফুচকা আনতে যাবে, একটু ফুচকা খাবো। অনেকদিন ফুচকা খাই না জানেন, বেরোনোও হয় না সেরকম ভাবে সন্ধ্যাবেলা, সেই জন্য আর খাওয়াও হয় না। ফুচকা খেতে কার না ভালো লাগে, সব মেয়েরই ফুচকা খেতে ভালো লাগে। দুপুরবেলা তো বেরিয়ে গেছিলাম, ছাদের জামা কাপড়গুলোও কিছু ভাঁজ করা হয়নি, ওগুলো সব লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে জানেন, অগোছালো হয়ে রয়েছে সব। ভোর বিছানাও করা হয়নি, এইসব করব, করে টোরে তারপর বসে ফুচকাটা খাবো জমিয়ে। এই যে ধুবোদের খাইয়ে নিলাম, বিছানাটা করে দিলাম। ধুবো ছাদে যাবে? চিঙ্কি ছাদে যাবে? ছাদে ওই যে উঠে পড়েছে, মেয়ে উঠে পড়েছে। ছাদে যাবি ধুবো? চ ছাদে চ, আসো। তুমি থাকো তুমি একা একা উঠে পড়েছো। কে বলেছিল বিছানায় উঠতে? থাকো একা একা থাকো। চ ধুবো, তুমি থাকো ধুবো। চ ছাদে চ। না, চিঙ্কিকে নিয়ে আসি, দাঁড়ান। চিঙ্কিকেও নিয়ে আসলাম, নাহলে এখনই চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। চিঙ্কি আর ধুবোকে নিয়ে ছাদে এসছি, খাওয়ানোর পর ওদেরকে নিয়ে একটু ছাদে আসি। এই যে ধুবো আর এই যে চিঙ্কি খালি গায়ে উঠবে, এই যে খালি গায়ে উঠবে খালি গায়ে উঠবে চিঙ্কি দেখুন ছাদে শুকনো পাতাগুলো পড়ে, ওগুলো নিয়ে নিয়ে খায়। ও দেখি দেখুন ঝগড়ার মুডে রয়েছে, ঝগড়া অশান্তি করবে। ও চিঙ্কি ও রেগে গেছিস চিঙ্কি? চিঙ্কি তুই রেগে গেছিস? এই যে নিচে চলে এলাম, ধুবোদের খাইয়ে ধুবোদেরকে ছাদে নিয়ে গেছিলাম, ওদেরকে তারপর ছাদ থেকে নিয়ে আসলাম, এনে তারপর দেখি টেবিলে আপনার দাদা ফুচকা সাজিয়ে রেখেছে। তাই এবার সবাই মিলে ফুচকা খাবো। এই দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। এই যে জানেন তো, বাইরে ফুচকা খাওয়ার মজাটা আলাদা, আবার ঘরে ফুচকা খাওয়ার মজাটা কিন্তু অন্য রকমের। বাইরেও ভালো লাগে, কিন্তু কি বলুন তো, বাইরে না আমার ঠিক মানে রসিয়ে খেতে পারি না, একটার পর একটা দিতেই থাকে। কিন্তু ঘরে ফুচকা এনে খেলে কি ধীর স্থির ভাবে আস্তে আস্তে খাওয়া যায়, মজা করে খাওয়া যায়। এই যে তরকারি ওই যে ফুচকার ভেতরে দেয়, আর এই যে মিষ্টি চাটনিও নিয়ে এসছে, আর এই যে তেঁতুল জল। দারুণ হবে আজকে সন্ধ্যের খাওয়াটা। এই যে তিনজনে বসে পড়েছি ফুচকা খেতে, ছেলেকে দিই করে, নালে এক গাদা তেঁতুল জল নিয়ে নেবে, নিয়ে তারপর আর মুখে ঢোকাতে পারবে না। নে আমি নিয়ে আসতে হবে, খাও
এই যে দারুণ বানিয়েছে। নাও চাটনি। পরে খাও। ভালোই ঝাল দিয়েছে জানেন তো, ভালোই ঝাল দিয়েছে। তো খেতে দারুণ লাগছে, ঝাল ঝাল দারুণ খেলাম ফুচকাটা। এবার পরিষ্কার করে নিয়ে টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপর এক গাদা জামা কাপড় রয়েছে জানেন, জামা কাপড়গুলো সব ভাঁজ করবো। আচ্ছা কি আয় 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 আয়, ওলে বাবা রে, ওই দেখুন চলে এসছে। জানেন তো সন্ধ্যাবেলা না আমি পাশে না বসলে ওর পোষায় না, সারাদিন যেমন তেমন। সন্ধ্যাবেলা কি করে বলুন তো, আমি যাই করি আমার পাশে শুয়ে থাকবে, শোবে, শুয়ে তারপর ঘুমাবে। এই যে ঘুমতে গেছে আমার ঘুমতে আমার কাছে ঘুমাবে। আমি একটু বাসনগুলো মেজে নিই, হ্যাঁ, তারপর উপরে গিয়ে তোমার কাছে আমি বসবো, কেমন? ঠিক আছে, উপরে যাও, যাও উপরে চলে যাও। দেখুন মহারানীকে এক হাতে আমাকে ফোনটা নিতে হয়েছে, আর এই যে এক হাত দিয়ে ওনাকে একটু সুড়সুড়ি দিতে হবে, গায়ে হাত বুলিয়ে দিতে হবে, তবে মহারানী ঘুমাবে নাকি। আর এই যে বাবু খেলা দেখছে, আইপিএল শুরু হয়েছে আজকে থেকে। বাবু কার কার খেলা হচ্ছে? আচ্ছা, কেকেআর ভার্সেস আরসিবি এই খেলা দেখছে। আরসিবি টিমে তুমি? বিরাট কোহলি। আমিও বিরাট কোহলির বিশাল বড় ফ্যান। ঘুমাও তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চিঙ্কি তোমার তো এখন গুড নাইট, তুমি সবাইকে বলে দাও গুড নাইট, বলে দাও। চিঙ্কির হয়ে আমি আপনাদের সবাইকে বলে দিলাম গুড নাইট।